নমস্কার। বেহালা বিবেকানন্দ পাঠচক্রের তরফ থেকে আগত সমস্ত সুধী শ্রোতৃবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই অনলাইন পাঠচক্রের যিনি প্রধান বক্তা পূজ্যপাদ স্বামী ইষ্টেশ্বরানন্দ মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণতি। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের কার্যসূচি একটু বলে দিচ্ছি। মুখবন্ধের পরেই প্রথমে একটি উদ্বোধন সঙ্গীত গাইবেন শ্রীমতী তুহিনা পথদণ্ড। তারপরে শ্রদ্ধেয় স্বামীজি মহারাজের বক্তব্য থাকবে। পরিশেষে আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে একদম এই বিষয়ের উপর, যে বিষয়ে আজকে আমাদের আলোচনা চক্র, বিবেকের আলোয় বিপ্লবী সুভাষ, এই বিষয়ে স্বামীজি যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের উপরে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই করতে পারি। আমরা এ প্রসঙ্গের বাইরের কোনো প্রশ্ন দয়া করে কেউ যদি না করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আজকের যে বিষয় বিবেকের আলোয় বিপ্লবী সুভাষ, অর্থাৎ ভারতবর্ষের দুই বীর সন্তান স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদেরকে নিয়ে হয়তো বহু চর্চা হয়েছে, বহু গ্রন্থ রচনা হয়েছে। তথাপি আমরা আজকের এই আলোচনাটি রেখেছি, মনে হচ্ছে, আমার বিশ্বাস এটি একটি ব্যতিক্রমী আলোচনা হিসেবে পরিগণিত হবে। স্বামীজি এবং সুভাষচন্দ্র বসু দুজনের জন্মের যে মাস ইংরেজি জানুয়ারি মাসে হলেও তাদের জন্মের ব্যবধান ছিল 34 বছরে। স্বামীজির দেহান্তে কিছুদিন আগেই সুভাষচন্দ্র জন্ম নিয়েছিলেন বাংলার মাটিতে। কিন্তু সুভাষচন্দ্র সে মহান সন্ন্যাসীর আলোয় তার পথ চিনে নিতে ভুল করেননি। আজকে আমরা বিবেকের আলোয় বিপ্লবী সুভাষ এই বিষয়ে শ্রদ্ধেয় স্বামীজি ইষ্টেশ্বরানন্দ মহারাজ, যিনি মহান প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের প্রখ্যাত বিদ্যালয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অলঙ্কৃত করেছেন, তিনি আমাদের আজকে এই বিষয়ে পথ নির্দেশ করবেন। আমি আজকের অনুষ্ঠানের যে সঞ্চালনার ভার বা দায়িত্ব কুমারী অন্বেষা সরকারের হাতে তুলে দিচ্ছি। অন্বেষা অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আর আমাদের বেহালা বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে আরো একবার এই যে ক্রমান্বয়ে চলা মাসিক অনলাইন আলোচনা চক্রে বিভিন্ন প্রখ্যাত বক্তাদের বক্তব্যে আমরা আরো সমৃদ্ধ হচ্ছি, আমাদের পাঠচক্রের চলার পথকে আরো সুগম করবে এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। অন্বেষা। আমরা বিবেকানন্দ পাঠচক্রের অনলাইন আলোচনা সভায় সমবেত হয়েছি। আজকের কর্মসূচি সম্পর্কে আরো একবার বলে দিই,
প্রথমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। তারপর আমাদের মহারাজ স্বামী ঈশতেশানন্দজি আমাদের সামনে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার পর আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বের পর থাকবে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনমূলক একটি বক্তব্য। আজকের অনুষ্ঠান সূচি। তাই শুরু করি আমাদের আজকের অনলাইন চক্রের আলোচনা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী তুহিনা পুততুণ্ড মহাশয়া, আপনাকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই, মহারাজের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই, উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। ঠাকুর মা স্বামীজির মন্ত্র দিয়ে আমি এরপরে গান নিবেদন করব, স্বামীজির গান। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने नमः। স্বামী প্রেমেশানন্দ মহারাজের লেখা স্বামীজির গান। বীরতার প্রেম বিজয় গাবে নিখিল ভারত পদে ঘটাবে। বীরতার প্রেম বিজয় গাবে নিখিল ভারত পদে ঘটাবে। স্বার্থ তৃপ্তি দূরে কোথাবে। বীরতার বিজয় গাবে নিখিল ভারত পদে ঘটাবে। ভিক্ষাবৃত্তি গোবিনবাস বেদ গৌরব পরিপ্রকাশ। ভিক্ষাবৃত্তি গোবিনবাস বেদ গৌরব পরিপ্রকাশ। রবীন্দ্রনাথ ধরণী তেজিয়ে রামবাস। রবীন্দ্রনাথ ধরণী তেজিয়ে রামবাস। মাথে তুমি তারে লম্বে বীরতার বিজয় গাবে নিখিল ভারত পদে ঘটাবে। যুগ যুগান্তরিত্রাতুর শুনো হে ভারত ভৈরব অগৌরবে করেছে তো শির তুলে দাঁড়াবে। যুগ যুগান্তরিত্রাতুর শুনো হে ভারত ভৈরব অগৌরবে করেছে তো
শীতলি দাঁড়াও হে, বুঝেছে পশ্চিম, বুঝেছে পূরব, জল জয় নব উঠেছে নব নব, বুঝেছে পশ্চিম, বুঝেছে পূরব, জল জয় নব উঠেছে নব নব, কি গাথা গাহে, কীর্তি গাথা গাহে, বীর গর্বে বিজয় গাবে, নিখিল ভারত পথে দুটাবে, দীর্ঘ শক্তি সার্থ চিত্তে, দুরি পূজাবে, বীর গর্বে বিজয় গাবে, নিখিল ভারত পথে দুটাবে। অনেক ধন্যবাদ পুততুণ্ড মহাশয়াকে। আমরা শুনলাম আমাদের উদ্বোধনী মা স্বামীজি স্মরণ করে আমাদের অনুষ্ঠানের মূল স্বামী বক্তব্যে আমার উপস্থিত রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মহারাজ স্বামী ইষ্টেশানন্দজি আমাদের মাঝে বক্তব্য। নমস্কার সকলকে। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে? এগুলো সবাই বললে ভালো হয়। শোনা যাচ্ছে। নমস্কার। যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানাই। বেহালা বিবেকানন্দ পাঠচক্র, এই পাঠচক্র সম্পর্কে আমার খুব বেশি জানা আছে এটি নয়, তবে মোটামুটি যতটুকু জানতে পেরেছি যে কি সুন্দর অভিনব উদ্যোগ। এই আন্তর্জালিক মাধ্যমে বেশ কিছু মানুষকে এখনো পর্যন্ত দেখছি 59 জন বোধহয় এই আন্তর্জালিক মাধ্যমে আছেন, এবং বিভিন্ন যে মাসিক বক্তৃতার এই বেহালা পাঠচক্র থেকে আয়োজন করা হয়। ফলে দূরবর্তী মানুষ এবং শারীরিক অসুবিধে বা অন্যান্য অসুবিধার কারণে যারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারেন না, তাদের জন্য এই পাঠচক্র, এবং যেহেতু এই একটি দিগন্ত খুলে গেছে এই আমাদের করোনা পরবর্তী সময়ে, সেজন্য এই উদ্যোগটি খুবই সাধুবাদ আমরা জানাই, এবং আমি নিজেও সে কারণে বেশ খুশি হয়েছিলাম এই আমন্ত্রণ পাওয়ার জন্য। তার জন্য বেহালা বিবেকানন্দ পাঠচক্রের যারা কর্মকর্তা আছেন, যারা অধিকারীগণ আছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে আমি সকলকে শ্রদ্ধা, নমস্কার, যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আর আপনারা যারা এই আন্তর্জালিক মাধ্যমে সংযুক্ত হয়েছেন, আপনাদেরও যথাসম্ভব যথাযোগ্য স্থানে আমি শ্রদ্ধা সম্ভাষণ করি। দুটি মহান চরিত্র নিয়ে আজকের এই আলোচনা, এবং একেবারেই শুরুতেই আমরা শুনেছি যে পাথরিক দুই সন্ন্যাসী, দুই মানুষ, যাকে আমরা বলতে পারি যে যদিও একজন স্বামী বিবেকানন্দ আমাদেরকে যেভাবে পথ দেখিয়ে গিয়েছিলেন, আমরা পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখি প্রায় সে পথেই আমাদের হেঁটেছিলেন। এবং স্বামীজির যে অপরিসীম ব্যক্তিত্ব, স্বামীজির যে বিরাট হৃদয়বত্তা, এই সমস্ত কিছুকে যে আমরা সমস্ত সম্পর্কে অবগত আছি, কিন্তু একই সঙ্গে আমরা নেতাজির ক্ষেত্রেও, নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও আমরা দেখি যে উনি ত্যাগে বেহিসেবী, আবার বলা যেতে পারে প্রেমে সীমাহীন, আর সারল্য শিশুর মতো, এবং একেবারে অধ্যাত্মলোকেও অনেকটা উচ্চতম স্তরে উনি বিচরণ করতেন। এই সমস্ত কিছু মিলিয়েই নেতাজির যে আজীবন সংগ্রামের জীবন, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সংগ্রামের জীবন, তা কিন্তু অত্যন্ত মাধুর্যমণ্ডিত, অধ্যাত্ম চর্চায় সেটি নন্দিত হয়েছে, এবং একই সঙ্গে স্বামীজির যে বাণীর আলোক, তা কিন্তু নেতাজির জীবনের বিভিন্ন সময়
বিভিন্ন সময় কিন্তু নেতাজির জীবনের বিভিন্ন সময় তার কিন্তু আমরা বিভিন্ন কথায়, ঘটনায়, চিঠিতে এবং কার্যাবলীতে আমরা কিন্তু দেখতে পাই অত্যন্ত ফুটে উঠেছে আর কি। এবং যুগাচার্য স্বামীজি সম্বন্ধে আমাদের যে স্বামীজির এই বিবেক ভাস্বর, স্বামীজির যে ভাবনায় বিবেক ভাস্বর হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্র, এটি যদি বলি আমরা, এটি কিন্তু খুব একটা অত্যুক্তি হবে না। এবং নেতাজি সুভাষচন্দ্রের জীবন যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আপনারা সকলেই জানেন এই জীবনের কাহিনী জানিয়ে এবং জীবনের শেষ পর্যায়ে নিয়ে এখনো কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ এখনো সন্দেহ প্রকাশ করি, বিভিন্ন সময়ে আমরা সেগুলি নিয়ে তর্ক বিতর্কও জুড়ে দিই। কিন্তু নেতাজির জীবনের যে এই সংগ্রাম, এই অপার সংগ্রাম, তার পেছনে এবং অপার সংগ্রাম যদি নিজে কাঁধে তুলে নিয়েছিলেন, তার পেছনে কিন্তু ছিলেন এই মহান পুরুষ, এই মহান নেতা, এই আমাদের যুগাচার্য, আমাদের আদরের স্বামী বিবেকানন্দ। যদিও বয়সের ফারাক, মানে যে সময় নেতাজি এই ধরাধামে জন্মগ্রহণ করলেন সেটি 1897। যেই 1897 স্বামী বিবেকানন্দ মাদ্রাজি যুবকদের জন্য বক্তৃতায় বলছেন যে আগামী 50 বছর তোমাদের এই আরাধ্য দেবতা হউন আমাদের এই ভারত মাতা। সেখানেই এবং সেই বছরেই জন্মগ্রহণ করলেন আমাদের স্বামী বিবেকানন্দ, সেই বছরেই জন্মগ্রহণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং বয়সের ফারাক অনেকটাই, প্রায় 34 বছর, মানে নেতাজি জন্মগ্রহণের পর মাত্র 5 বছর স্বামীজি এই নরদেহে ছিলেন। এবং পরবর্তী সময়ে দেখব নেতাজির জীবনে নেতাজি নিজেই বলছেন যে তার এই আত্মকথায় যে বলছেন যে স্বামী বিবেকানন্দের শিক্ষা তার জীবনের প্রধানত 3টি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রণোদিত করেছিল। যদি একেবারে সংক্ষেপে বলি তাহলে দেখবো সেগুলি, একটি হচ্ছে পারিবারিক যে শাসন, তার বিরুদ্ধে নেতাজি একটু বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বিদ্রোহ। আর সেবা কার্যে যে নেতাজি ডুবে গিয়েছিলেন, সেবা কর্মে যে নেতাজি ডুবে গিয়েছিলেন, সেটির পেছনেও ছিল স্বামীজির এই অনুপ্রেরণা। আর একই সঙ্গে ছিল যোগ সাধনায়, যার সঙ্গে মানে নেতাজির জীবনে আপনারা জানেন সবাই, নেতাজির এই সন্ন্যাস জীবনের প্রতি একটি তীব্র আকর্ষণ ছিল। এবং এই সন্ন্যাস, ওই মোক্ষ লাভের যে পথ, সেই পথে তিনি এগিয়ে যাওয়ার জন্য নেতাজি কি করতে চেয়েছিলেন? নেতাজি চেয়েছিলেন এই সন্ন্যাস ধর্মকে পালন করতে। কিন্তু পরবর্তী সময়ে যে রাজা মহারাজের কাছে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে যখন নেতাজি আসেন, সুভাষচন্দ্র বসু আসেন, তখন ব্রহ্মানন্দজি তাকে পথ নির্দেশ করে বলেন যে এই পথ তোমার নয়, তোমার জন্য আরো অনেক সংগ্রাম পড়ে আছে। তো নেতাজি সেটি নতমস্তকে স্বীকার করেছিলেন এবং সমগ্র জীবন জুড়ে দেখি এই সংগ্রাম কিন্তু মানুষটাকে এগিয়ে দিয়েছে। এবং পরবর্তী সময়ে নেতাজি যখন বিভিন্ন সময়ে বিভিন্ন রামকৃষ্ণ মিশন কিন্তু পরিদর্শন করেছেন। নেতাজিকে যদি আমরা ধরি 1945 সালে নেতাজির তো অন্তর্ধান হয়ে যায়, যে সময়ের পর থেকে আমরা নেতাজিকে আর খুঁজে পাই না। কিন্তু আমরা যেটা নথিতে পাই, মানে খুবই যে আমরা সাধারণ ভক্তমণ্ডলীর কাছে ঠিক যেমন আবেদন করি, আমরা তেমন নেতাজির কাছেও আবেদন করেছিলাম। আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না, যে নেতাজি সিঙ্গাপুরে আমাদের যে রামকৃষ্ণ মিশনটি এখনো আছে, সিঙ্গাপুরের যে রামকৃষ্ণ মিশনটি আছে, সেই রামকৃষ্ণ মিশন নেতাজি নিয়মিত যাতায়াত করতেন। এবং সেই রামকৃষ্ণ মিশনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই রামকৃষ্ণ মিশনের দুটি বাড়ি মানে যেটা ওকে বাল কেন্দ্র বলা হয়, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং সেই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনের জন্য প্রায় 50,000 টাকা জোগাড় করে দিয়েছিলেন। সেটি বোধহয় 1944 সাল, আমি যদি খুব ভুল না করি তাহলে সেটি 1944 সাল। ফলে 1945 অন্তর্ধানের আগেও নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে রামকৃষ্ণ সংঘের একটি গভীর বা নিবিড় যোগাযোগ ছিল। এবং গভীর বা নিবিড় যোগাযোগ শুধুমাত্র ছিল এইরকম ভাবেই নয়, মানে যিনি রামকৃষ্ণ মিশনের সমস্যায় বা দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, তাহলে এটি খুব সহজেই অনুমেয় যে নেতাজি কিন্তু রামকৃষ্ণ সমর্থক বা রামকৃষ্ণ ভাবধারায় একেবারে জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত কিন্তু প্রভাবিত ছিলেন। আমরা যদি জীবনের প্রথম অংশটা একবার দেখি, তাহলে দেখব জীবনের প্রথম দিকে যখন
নেতাজি সুভাষচন্দ্র বসু একেবারে বাল্যাবস্থা চলছে, যখন বালক নেতাজি, বালক সুভাষ, সেই সময় থেকেই কিন্তু এই বিবেক বাণী একেবারে একেবারে ওনাকে কিন্তু ভীষণ রকম সহায়তা করেছে। আমরা দেখেছি যে মনের জগতের এই পরম অস্থিরতার সংকটকালে সুভাষ কিন্তু পেয়েছিলেন কাকে? আদর্শ রূপে স্বামীজিকে। স্বামীজির এই নেতাজির জীবনে আমরা দেখেছি অনেক উত্থান পতন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে নেতাজির জীবনে আমরা দেখেছি বিভিন্ন ঝড় বয়ে গেছে, এবং তখন সংশয়ে ভুগেছেন, দ্বন্দ্বে ভুগেছেন, এবং সেই নেতাজি কিন্তু তখন তাকে আদর্শ রূপে যাকে গ্রহণ করেছিলেন, পরবর্তীকালে সেই নেতাজিকে কিন্তু সাহস জুগিয়েছেন এই স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন প্রধান সহায়। এবং নেতাজি তার আত্মজীবনীতে লিখছেন, যে একটু সুন্দর করে লিখেছিলেন, বলছেন একদিন নেহাতি দৈবক্রমে এমন একটি জিনিস পেয়ে গেলাম যা দেখা গেল এই সংকটকালে আমার প্রধান সহায়। আমার এক আত্মীয় বন্ধু শহীদ চন্দ্র মিত্র পাশের বাড়িতে থাকতেন। তিনি শহরে নতুন এসেছিলেন এবং আমাকে তার কাছে প্রায়ই যেতে হতো। তার বইগুলোর উপর চোখ বোলাতে বোলাতে নজরে এসে পড়ল স্বামী বিবেকানন্দের রচনাবলী। কয়েক পৃষ্ঠা উল্টেছি, কি উল্টাইনি, অবিলম্বে বুঝতে পারলাম এতে এমন কিছু আছে যা এতদিন আমি খুঁজে মরছি। বইগুলো তার কাছ থেকে চেয়ে এনে গোগ্রাসে গিলতে লাগলাম। তারপর নেতাজি কি বলছেন, খুব সুন্দর কথা, আমাদের এটি খেয়াল রাখতে হবে। তারপর বলছেন, মজ্জাবধি শিহরণ খেলে গেল। প্রধান শিক্ষক মহাশয় আমার মধ্যে সৌন্দর্য নীতিবোধ জাগ্রত করে আমার জীবনে নতুন প্রেরণা এনে দিয়েছিলেন। প্রধান শিক্ষকের কিন্তু নেতাজির জীবনে আপনারা জানেন বেণীমাধব বাবু কিন্তু ভীষণ রকম আমাদের নেতাজির জীবনে কিন্তু একটি বড় অনুপ্রেরণক হিসেবে কাজ করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষক মহাশয় নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন কোন আদর্শ তার কাছ থেকে লাভ করিনি যার জন্য সমগ্র সত্তাকে আমি উৎসর্গ করতে পারি। তারপর লিখছেন, বিবেকানন্দ তাই এনে দিলেন। নেতাজি তার নিজের আত্মজীবনীতে এই কথা অত্যন্ত স্পষ্ট ভাবে লিখেছেন যে কিন্তু এমন কোন আদর্শ তার কাছ থেকে লাভ করিনি যার জন্য সমগ্র সত্তাকে আমি উৎসর্গ করতে পারি। বিবেকানন্দ তাই এনে দিলেন। কেন বলছেন যে কেন হঠাৎ নেতাজি সুভাষচন্দ্রের জীবনে এটি গভীর সংকটের সময় বিবেকানন্দ জীবনাবলী, বিবেকানন্দ রচনাবলী তার কাছে প্রার্থিত হয়ে উঠল? কারণ এই বয়স সন্ধিকালে যে বালক জীবনের যে গভীর সংকট তার মুখোমুখি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং একদিকে চিরাচরিত পার্থিব জীবনের প্রতি আকর্ষণ, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে জগৎ, সেই জগতের প্রতি স্বাভাবিক আকর্ষণ, এবং অন্যদিকে গতানুগতিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এই ভেতরের যে বিবয়, তার যে বিদ্রোহ, এই দুটি কিন্তু মানসিকভাবে নেতাজিকে বিপন্নতার মধ্যে এনে দিয়েছিলেন। এবং তার মধ্যে দিয়ে নেতাজি কি করছিলেন, এই সুভাষচন্দ্র বসুর মধ্যে সেই সময় থেকে এই লড়াই শুরু হয়েছিল। এবং বেণীমাধব দাস মানে তার প্রধান শিক্ষক, তার কাছ থেকে সুভাষচন্দ্র সেই সময় উনিও খুব কাজে ব্যস্ত, খুব সময় পাচ্ছিলেন না, এবং সেই সময়টা অত্যন্ত চিত্ত সংকটের মধ্যে উনি কাটাচ্ছিলেন। এবং সেই সময় কিন্তু এই বিবেকানন্দ রচনাবলী নেতাজি সুভাষচন্দ্রকে বা তৎকালীন সময়ে সুভাষচন্দ্রকে এক নতুন ভাবে জীবনটা একেবারে আন্দোলন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নেতাজির জীবনের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নেতাজির জীবনে বিবেকানন্দ কিন্তু বারবার যে বিভিন্ন দ্বন্দ্বমুখর সময়, উথাল পাতাল সময় যখন উপলব্ধি করছেন, আগামী পৃথিবীর জন্য ভাবছেন, আগামী দেশের জন্য ভাবছেন, নতুন সকারানার লক্ষ্যে করছেন, তখন কিন্তু এই নতুন যে স্বপ্ন সন্ধান করছেন, এই নতুন স্বপ্ন সন্ধানের জন্য যিনি পরিবর্তন করে দিতে পেরেছিলেন, প্রেরণা জুগিয়েছিলেন, এই অদ্ভুত রকম ভাবে মানসিক ভাবে প্রেরণা জুগিয়েছিলেন, তিনি কিন্তু এই স্বামী বিবেকানন্দ ছাড়া আর কেউ নন। ছোটবেলা থেকেই ব্রহ্মচর্য, তার একটি কঠোরতা, অর্থাৎ কৃচ্ছ সাধন, ধ্যান, যোগ ইত্যাদিতে নিমগ্ন থাকার চেষ্টা, তাই এই নেতাজিকে উদ্ভ্রান্ত মানসিক অবস্থায় পৌঁছে দিয়েছিল। কেউ নেতাজিকে যখন ছোটবেলায় দেখতেন, সুভাষকে যখন ছোটবেলায় দেখতেন, ভাবতেন যে ছেলেটি কোথায় পাগল হতে আর বেশি বাকি নেই, এই বোধহয় পাগল হলো বলে। কারণ যেহেতু এই যে একই সঙ্গে বাইরের জড়বাদী পৃথিবী, তার সঙ্গে যুদ্ধ, এবং একই সঙ্গে যে ভেতরের যে
ভেতরের যে অন্তরের যে ডাক, অন্তর্জগতের যে ডাক, তার মধ্যে এই যুদ্ধটা কিন্তু নেতাজির অবিরল চলতে থাকতো। এবং ছেলেবেলায় সেই সময় থেকেই কিন্তু নেতাজি এই আধ্যাত্মিক উপলব্ধি ধরা দিচ্ছে না দেখে, আধ্যাত্মিক উপলব্ধি কিছুতেই হচ্ছে না দেখে তিনি গুরুর সন্ধানে অত্যন্ত তৎপর হয়েছিলেন। এবং এই ঘটনা হয়তো আপনারা হয়তো অবগত আছেন, আমরা নেতাজির জীবনে মাঝে মাঝেই পাই, আত্মজীবনীতেও পেয়েছি যে ছেলেবেলায় সেই সময় যখন বয়ঃসন্ধি কাল চলছে, তখন 90 বছরের একজন সাধুর দর্শনে সন্দর্শনে উনি গিয়েছিলেন এবং দেখলেন যে সেই গুরু দর্শন করতে গিয়ে দেখলেন নিরামিষ আহার করতে হবে, স্তোত্র পাঠাদি করতে হবে, এবং সেগুলি সব শুরু করলেন প্রচন্ড উৎসাহ নিয়ে। এবং 90 বছরের সেই বৃদ্ধ সাধু পিতামাতার প্রতি বশ্যতার স্বীকার করতে বললেন। নেতাজি তখন কিন্তু সেই বশ্যতা স্বীকার করলেন না। সুভাষ ঠিক করলেন যে না, এই শিক্ষাটি ত্যাগ না করলেই নয়। তিনি লিখছেন, বাবা মা আমাকে যতই সংযত করতে চেষ্টা করেছিলেন, আমি ততই বিদ্রোহী হয়ে উঠেছিলাম। বাবা মা যতই তাকে আবদ্ধ করতে চাইলেন, সাংসারিক করতে চাইলেন, পার্থিব ভোগ সুখের জন্য টানতে চাইলেন, ততই নেতাজি নিজের জীবনীতে লিখছেন, ততই আমি বিদ্রোহী হয়ে উঠেছিলাম। অন্যান্য সকল চেষ্টাই যখন ব্যর্থ হলো, মা তখন কান্নার আশ্রয় নিলেন। তাতেও আমার মনে কোনো প্রতিক্রিয়া হলো না। আমি উদাসীন, হয়তোবা আমি খামখেয়ালি। এভাবে পিতামাতাকে অমান্য করা আমার স্বভাব বিরুদ্ধ, তাদের কষ্ট দেওয়া আমার পক্ষে অপ্রীতিকর। পিতা স্বর্গ পিতা ধর্ম বা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, এই মুখস্থ করেও কথাগুলোকে মান্য করে প্রথম বয়সটা কেটেছে। এটি সত্যিই প্রথম বয়সটা সেভাবেই কেটেছে। কিন্তু যখন সুভাষের মনে এই আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু সুভাষের ভেতরের লড়াই, অন্তর্জগতের লড়াই। এবং কি ঘটনাগুলো খুব সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ঘটনা, মানে আমাদের শুনলেও বেশ ভালো লাগে। নেতাজির জীবনে এমন একটি ঘটনা আছে যে নেতাজি খুব একটা বাড়িতে বন্ধুদের বাড়ির নেমন্তন্ন যেতেন না। তো এক সহপাঠী নেতাজিকে নেমন্তন্ন করেন, রাত্রে খাবার নেমন্তন্ন করেন। এবং সেই সময় রাত্রে খাবার খেতে খেতে নেতাজির মা, মানে সুভাষচন্দ্র বসুর মা, তিনি একটু বারণ করেন। তার কারণ সেই যে সহপাঠী যিনি ছিলেন, সে ছিল অপেক্ষাকৃত একটু নিচু জাতের, কিন্তু মানে তাদের সামাজিক যে স্ট্যাটাস আর কি, সেটি ছিল একটি নিচু জাতের। সে কারণে তাদের বাড়ির পরিস্থিতি খুব ভালো নয়, খুব স্বাস্থ্যকর নয়। এইসব কারণ দেখিয়ে মা নেতাজিকে বলেছিলেন তাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। নেতাজিও কিন্তু অন্যান্য বাড়িতে যে খুব নেমন্তন্ন যেতেন এমন নয়, কিন্তু এক্ষেত্রে করলেন উল্টো। মায়ের এই আদেশকে অগ্রাহ্য করে অদ্ভুত এক আনন্দ পেলেন। কি করলেন? ঐকান্তিক ভাবে ওই ধর্ম এবং যোগ সাধনায় ব্যাপৃত ছিলাম এবং যেখানে খুশি যাওয়ারও ইচ্ছে করার স্বাধীনতা চাইছিলাম। তখন প্রায়ই আমাকে পিতামাতার আদেশের বিরুদ্ধাচরণ করতে হয়েছে। এই যে মানে পিতামাতার আদেশের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করতে চেয়েছেন, তা কিন্তু একেবারে খুব মন থেকে চেয়েছিলেন তা নয়, কিন্তু ভেতরের একটা অদ্ভুত প্রেরণা তাকে কখনো কখনো এই আদেশের বিরুদ্ধাচরণ করতে বাধ্য করেছে। নেতাজি লিখছেন যে এই সব করতে কিছুমাত্র আমি ইতস্তত করিনি, কারণ ইতিমধ্যে বিবেকানন্দের প্রেরণায় আমার বিশ্বাস জন্মেছিল যে আত্মবিকাশের জন্য যে বিদ্রোহ প্রয়োজন। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন কেঁদে ওঠে, তখন চতুষ্পার্শ্বের বন্ধনের বিরুদ্ধেই সে প্রতিবাদ জানায়। কি অদ্ভুত সুন্দর কথা বললেন। বললে শিশু যখন এই এর জন্য এই প্রকৃতিতে আসে, এই পৃথিবীতে আসে, তখন কি করেন? শিশু কিন্তু তখন কেঁদে ওঠে। কেন কেঁদে ওঠে? তার কারণ হচ্ছে শিশু এই যেন কেঁদে এই চারিপাশের প্রকৃতির বিরুদ্ধে যেন প্রতিবাদ জানায়। এবং আমরা দেখি নেতাজিও কিন্তু ঠিক তার জীবনে এই মা বাবাকে মানে একটু আগে বলছিলাম যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এবং পিতামাতাই আমাদের জীবনের আচার্য, সে কথা যেমন বিশ্বাস করেছেন। এবং পরবর্তী সময়ে যখন এক দুরন্ত আদর্শ পেলেন, দুরন্ত অনুপ্রেরণা পেলেন নেতাজির বিবেকানন্দের হাত ধরে, তখন কিন্তু এই ধর্মের জন্য এবং বুঝতে পেরেছিলেন যে এই বন্ধন প্রয়োজন। সে কারণে এটি পরবর্তী সময়ে এই ডাকে সাড়া দিয়েছিলেন। এবং ওই যে আগে বলছিলাম 1897 খ্রিস্টাব্দে যখন স্বামীজি বললেন যে অকেজ দেবতা, এই আগামী 50 বছরের জন্য অকেজ দেবতার অন্য সময় তুমি ধাবিত হইতেছ,
আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না। এই অদ্ভুত একটি ডাক পেলেন, অদ্ভুত একটি প্রেরণা পেলেন এবং অদ্ভুত এই সত্য সন্ধান করতে থাকলেন, স্বপ্নকে সন্ধান করতে থাকলেন এবং এর মধ্যে দিয়ে যেন মুক্তির আলো খুঁজতে থাকলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং পরবর্তী সময়ে দেখবো স্বামীজির, নেতাজি যেখানে বলছেন যে স্বামীজির আরেকটি গুণ আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে নাড়িয়ে দিয়েছিল, সেটি হচ্ছে স্বামীজির সেবা ধর্ম। আমরা সবাই জানি স্বামীজির সেবা ধর্মের কথা বলতে গেলেই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমাদের সামনে ভেসে আসে, যেখানে দক্ষিণেশ্বরে ওই ছোট্ট ঘরটিতে বসে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সেই বৈষ্ণবদের 3টি গুণের কথা আলোচনা করেছিলেন, যে আমাদের নামে রুচি, বৈষ্ণব পূজন আর জীবে দয়া। সেই দিন নরেন্দ্রনাথ সেই ঘরে ছিলেন এবং তখন শ্রীরামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ পুরুষ গালাগাল করে ওই জীবে দয়া শব্দটি শুনে গালাগাল করে বলেছিলেন, তুই শালা কীটানুকি, তুই জীবে দয়া করবার। নরেন্দ্রনাথ ওই ঘর থেকে বেরিয়ে এসে কি বললেন আপনারা সবাই জানেন, যে আজ জীবনে একটি নতুন আলোক পেলুম, যদি ভগবান কোনোদিন দিন দেন তাহলে জগৎকে করে দেখাবো জীবে দয়া নয়, জীবে সেবা। স্বামীজি কয়েক ধাপ এগিয়ে গেলেন, বললেন জীবে সেবা নয়, করলেন জীবে পূজা, শিবজ্ঞানে জীব সেবা। বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যিনি জীবে প্রেম করছেন তিনি যেন সেই ঈশ্বরকে সেবা করছেন। এই যে বিরাট ধর্ম, এই ধর্ম কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জীবনে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং সেবা ধর্মে বিশ্বাস করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে জীব সেবার যে মন্ত্র, তা কিন্তু নেতাজির কে একবারে নাড়িয়ে দিয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে স্কুলের ছাত্রাবস্থাতেই নেতাজি কি করতেন, বলতেন যে দরিদ্রের বেশে ঈশ্বর যদি আমাদের মধ্যে আবির্ভূত হন তাহলে সেই দরিদ্রের সেবা করা উচিত। এবং কখন নেতাজি তার আত্মজীবনীতে লিখছেন যে মনে আছে আমার ভিখারি, ফকির ও সাধুদের প্রতি খুব উদার হয়ে উঠেছিলাম, আর যখনই তাদের কেউ আমাদের বাড়িতে আসতো হাতের কাছে যা কিছু পেতাম তাই দিয়ে সাহায্য করতাম, আর তাতে পেতাম অদ্ভুত তৃপ্তি। আপনারা খুব সহজেই মনে করতে পারবেন যে এই যে নেতাজি বলছেন যে তাতে পেতাম অদ্ভুত তৃপ্তি, এর মধ্যে নেতাজির জীবনের সঙ্গে, সুভাষচন্দ্রের জীবনের সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনের এক অদ্ভুত মিল রয়েছে। সেগুলি কিন্তু ঘটে গেছে প্রায় 34, 35 বা 40 বছরের ব্যবধান। যেখানে শিমলেপল্লীর কলকাতার বাড়িতে স্বামী বিবেকানন্দ সেই সময় দুষ্টু বিলে বা দুরন্ত বিলে মা যখন আটকে রেখেছেন, তখন সেই কাপড়গুলো জানলা দিয়ে ভিখিরিকে দিয়ে দিতেন, দিয়ে আনন্দ পেতেন, বাক্সবন্দি কাপড়গুলো দিয়ে আনন্দ পেতেন। ঠিক তেমন ভাবেই নেতাজির জীবনে যখন বয়ঃসন্ধিকাল প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে, সেই সময় স্বামীজির এই সেবা ধর্ম যখন নেতাজিকে নাড়া দিত, তখন একবার হাতে কলমে কাজ করে দেখাতেন। এবং সেই সময় তাদের বাড়িতে যখন ভিখিরিরা কেউ আসতেন, তখনই তার হাতে এই সমস্ত জিনিসপত্র তিনি দিয়ে যেতেন। এবং স্কুলে পড়েন, ছাত্রাবস্থায় যখন নেতাজি সুভাষ আসছেন, তখন অদ্ভুত রকম বাড়ি থেকে অদৃশ্য হয়ে যেতেন। খবর নিয়ে জানা যেত কি, যে কোনো শহরের কোনো বস্তিতে বা যেখানে বসন্ত হয়েছে, কলেরা হয়েছে, মহামারী হয়েছে, সেই সেবায় সুভাষ নিরত হয়েছে। সুভাষচন্দ্রের মুখে শুনে নরেন্দ্রনারায়ণ আর লিখেছেন, নরেন্দ্রনারায়ণ বাবু খুব সুন্দর লিখতেন, বলছেন তিমির রাত্রি অবসান করে সুভাষ ঘরে ঢুকতেন মরা পুড়িয়ে, অতন্দ্র জননী খাবার আগলে বসে থাকতেন, মা বাড়িতে খাবার আগলে বসে থাকতেন, কিন্তু নেতাজি গভীর রাতে এসে ঢুকছেন। বলছে গভীর রাতে ঘনান্ধকারে চুপি চুপি মাকে ডাকতেন, দৌড় খুলে দিতে, মা দৌড় খুলে দিতেন। চোখে থাকতো তখনও ভাবের ঢল, মুখে মাদকতা, সর্বাঙ্গে কীর্তনের আবেশ। চরণদাস বাবাজির মঠে কীর্তন শেষ করে সুভাষ ফিরছেন। অঞ্চলে জননী তার এই অবুঝ পুত্রটিকে আবৃত করে রেখে টেনে নিতেন। সঙ্গে থাকতো আরেকটি সজাগ সঙ্গী, সেটি হচ্ছেন কে সজাগ সঙ্গী, তিনি হচ্ছেন সুভাষের ধাইমা, মা শারদা। সুভাষচন্দ্র এইভাবেই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে লেগেছিলেন, স্বামীজির জীবনবোধে, জীবনের আদর্শকে সামনে নিয়ে। নিপীড়িতের প্রতি কুণ্ঠাহীন বন্দিদীপ্ত আত্মস্বর্গ এবং সেই আহ্বান কিশোরের অন্তর্লোককে কি প্রচন্ড নাড়া দিয়েছিল, সেই সময়ের লিখিত আখ্যান আমাদের সামনে নেই, কিন্তু আমাদের সামনে যেটি রয়েছে, যে ইতিহাসের একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং নেতাজির যে রক্তমাংসের সুভাষচন্দ্রকে আমরা দেখেছি, তখন সেই নেতাজি কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দের নেতাজি, রবীন্দ্রনাথ রামকৃষ্ণ বিবেকানন্দের নেতাজি। নেতাজির জীবনে বিবেকানন্দ কি ছিলেন? ছিলেন চিরসারথী। যে সারথী কি করে, আমাদের পথ দেখিয়ে পথে এগিয়ে নিয়ে যায়, সেই চিরসারথী হিসেবে কাজ করে গেছেন এই
এই আমাদের স্বামী বিবেকানন্দ। এক চিঠিতে, তখন ইংল্যান্ডে থাকেন শরৎচন্দ্র বসু, তখন এক চিঠিতে মাত্র 16 বছর বয়সী সুভাষচন্দ্র বসু লিখছেন, কি সুন্দর তার ভাবনা লিখছেন, তবু আমার মনে হয় আশা আছে, এখনো আশা আছে, আশার দূত আমাদের মধ্যে আসিয়াছেন, আমাদের প্রাণের সকল তম নাশ করিয়া হৃদয়ে অনির্বাণ শিখা জ্বালাইতে। তিনি ঋষি বিবেকানন্দ। তিনি তাহার দিব্য কান্তি বিশাল ও অন্তর্ভেদী দৃষ্টি লইয়া সন্ন্যাসীর বেশে হিন্দু ধর্মের অন্তর্নিহিত বাণী বিশ্বের নিকট প্রচার করিতে আবির্ভূত হইয়াছিলেন। এই কথা নেতাজি লিখছেন, একেবারে পত্রে লিখছেন। সেই পত্র আমরা পাই যেখানে বলছেন যে তিনি এসেছেন তার দিব্যকান্তি বিশাল অন্তর্ভেদী দৃষ্টি লইয়া সন্ন্যাসীর বেশে হিন্দু ধর্মের অন্তর্নিহিত বাণী বিশ্বের নিকট প্রচার করিতে আবির্ভূত হইয়াছেন। অর্থাৎ এই জীবনে যে বিবেকানন্দকে তিনি একেবারে আদর্শ রূপে নির্ধারণ করেছিলেন এবং আদর্শ বলে ঘোষণা করেছেন। সুভাষ পরবর্তীতে লিখছেন যে আমি এখন বুঝিতেছি যে মানুষ হইতে গেলে 3টি জিনিস চাই। কি 3টি জিনিস? যে 3টি জিনিস বারবার করে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতায়, ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পরবর্তী সময়ে যখন বিশ্ববন্দিত বিবেকানন্দ হয়ে ফিরে এসছেন, সেই সময় বারবার বলছেন, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার। এই 3টি কথা সুভাষচন্দ্র বসু নিজেই লিখছেন। এই বিবেকানন্দের উক্তির সাহায্যে সুভাষ বলছেন, নিজের বর্তমান জীবন কর্ম সমস্ত হারমোনাইজ করিবার জন্য একটি ফিলোসফি যেরকম করে হোক গঠন করো, ভাঙো আর গড়ো, destroy and construct, life progresses through continual construction and destruction। তাই বলছেন। এবং স্বামীজির চিন্তা ভাবনা বারবার ঘুরে ফিরে আসতো তার চিঠিগুলিতে। বলছেন, পাহাড়ে বেড়াতে বেড়াতে এই কথা খুব মনে হয়েছে, চাই শিরায় শিরায় রক্ত রজগুণ, চাই লম্ফের দ্বারা পর্বত উল্লঙ্ঘন। যখন আর্যগণ এইরূপ করিত, তখন তাহাদের কণ্ঠ হইতে বেদগান ধ্বনিত হয়েছে। তাই বলছে, ভারতে যদি কিছু অমূল্য থাকে, যদি কিছু গৌরব পরিবার থাকে, সে সবের স্মৃতি হিমাচলের সাথে জড়িত। এবং সেগুলি নেতাজি তার চিঠিতে লিখছেন। অদ্ভুত এই বাণী, অদ্ভুত এই বাণী তাকে সর্বস্ব ত্যাগে অনুপ্রাণিত করেছে। যে সুভাষ হয়তো দেশের প্রশাসনের কোনো উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে, কারণ আমরা সবাই জানি সিভিল সার্ভিসে মাত্র কয়েকদিনের পড়াশোনা করে 4th পজিশন পেয়েছিলেন, উচ্চ পদে অধিষ্ঠিত করতে পারতো, যিনি অত্যন্ত সুখে কাল যাপন করতে পারতেন, সেই সুভাষ স্বামীজির আহ্বানে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন এবং নিজেকে তিলে তিলে গড়ে তুলেছিলেন বিবেকানন্দের হাতের যন্ত্র করে। এবং বিবেকানন্দের হাতের যন্ত্র করে গড়ে তুললেন কিভাবে? এই দেশমাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই যে দেশমাতৃকার কাজে, দেখুন, মানে আমরা আজকের এই আলোচনায় নেতাজি পরবর্তী জীবনে কি করেছেন, পরবর্তী জীবনে ইতিহাস বিভিন্নভাবে বিচার করেছে, সেখানে ইতিহাস বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের সম্মান অসম্মান করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, মতভেদ তৈরি করেছে এবং কোথাও কাউকে সম্মানিত করতে গিয়ে অন্যকে অসম্মানিত করেছে, কোথাও নেতাজিকে বড় করতে গিয়ে অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীকে ছোট করেছে, কখন অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীকে বড় করতে গিয়ে অন্য কোনো নেতাজিকে ছোট করেছে। আমরা ইতিহাসের এই চর্চায় মানে কালক্ষেপ করব না, কিন্তু আমরা যেটি করব সেটি হচ্ছে নেতাজির এই যে দেশমাতার যে কাজে, দেশমাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়ার পেছনে যে এই আত্মবলিদানের পেছনে যে অদ্ভুত শক্তি কাজ করেছিল বিবেকানন্দ, তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু আমরা বুঝতে পারি। এবং স্বামীজি থেকে নেতাজি সুভাষচন্দ্র কি হলেন? উপনতি হলেন শ্রীরামকৃষ্ণে। একথা সুভাষচন্দ্র নিজেই লিখছেন, বলছেন যে আগে থেকেই শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন, নেতাজি নিজে শুনেছেন মায়ের মুখে। অবশ্য তার স্পষ্ট চিন্তার জগতে বিবেকানন্দের পরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটতেই পারে। এবং এই যে তার বাণীর যে জীবন্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, তার যে কামকাঞ্চন বিষয়ক যে ত্যাগ সুভাষচন্দ্রের মনে একটি অদ্ভুত প্রভাব রেখে যায়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে অখণ্ড সত্তারূপে উপলব্ধি করলেও আপেক্ষিকভাবে দুজনেই যে সুভাষের যে চিন্তার ভিত্তিভূমি তাকে আলোড়িত করেছিল। নেতাজি এই জীবনে কিন্তু একটি সার্বিক প্রতিষ্ঠা লাভ করতে পারতেন এবং কি করতে পারতেন যে সিভিল সার্ভিসে এত ভালো রেজাল্ট করার পর সুখে কালাতিপাত করতেই পারতেন। কিন্তু আমরা দেখি যে বিবেকানন্দের আহ্বানে তিনি উদ্দীপ্ত হয়ে উঠলেন এবং দেশমাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য গভীর আবেগের সঙ্গে লিখছেন। বলছেন, আমাদের আছে সবই, নাই শুধু এক বস্তু, নিঃশেষে আত্মবলিদান। সকল বাধা বিঘ্ন অতিক্রম করিয়া, যাবতীয় বিপদ তুচ্ছ জ্ঞান করিয়া, এক
একটা আদর্শের পশ্চাতে সারাটি জীবন অনুধাবনের ক্ষমতা, এই ক্ষমতা, এই টেনাসিটি অফ পারপাস আমাদের নাই, ইংরেজের আছে। তাই ইংরেজ এত বড় আর আমরা এতহীন। আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বাধিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ। তাই আমাদের মধ্যে জন্মায় মির্জাফর উমিচাঁদ, এখনো তাদের বংশ বৃদ্ধি হইতেছে। আমরা যদি দেশকে ভালোবাসিতে শিখি, তাহা হইলে আত্মবলিদানের ক্ষমতা লাভ করিব। আমাদের চরিত্রে অবিরাম ও অশ্রান্ত পরিশ্রমের ক্ষমতা, টেনাসিটি অফ পারপাস ফিরিয়া আসিবে। এই দুটি বল, টেনাসিটি অফ পারপাস বা মোরাল স্ট্যামিনা, কোথায় পাইব? বনে জঙ্গলে যুগ যুগান্তর তপস্যা করিলেই পাইব না, পাইব নিষ্কাম কর্মের মধ্যে জীবন ঢালিয়া দিলে, অবিরাম সংগ্রামে লিপ্ত হইতে। এবং পরবর্তী সময়ে দেখব, আপনারা শুনতে পাচ্ছেন? এবং পরবর্তী আপনারা শুনতে পাচ্ছেন তো? এবং পরবর্তী সময়ে দেখবো এই বিবেকানন্দের হাত ধরে কিন্তু নেতাজি উপনীত হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণের সকাশে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণের সকাশে যখন দেখছেন, তিনি একটি এর যে প্রভাব, এই যে শ্রীরামকৃষ্ণদেবের যে প্রভাব তার জীবনে একবারে চরম সংকটের মধ্যে পথ দেখিয়েছিল, তার সম্পর্কে নিজেই লিখছেন, এই সময় যে পরীক্ষার মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছিল, তার চাইতে তীব্র আর কোনো পরীক্ষা আমার জীবনে এসেছে কিনা সন্দেহ। রামকৃষ্ণের ত্যাগ ও শুদ্ধতার দৃষ্টান্তের ফলে ওই সমস্ত কুপ্রবৃত্তির সঙ্গে লড়াই হয়ে উঠেছিল অনিবার্য। এই কামকাঞ্চন ত্যাগের কথা যে স্বামীজিকে সেই ঠাকুর বারবার বলেছেন, এই যে ত্যাগ তার নিজের জীবনে প্র্যাকটিস করেছিলেন, তার জন্য যুদ্ধ করেছিলেন, সেটি হয়ে উঠেছিল অনিবার্য। এবং পরবর্তী সময়ে দেখবো নেতাজি যদি পরবর্তী আরো 30 বছর এগিয়ে যায়, তাহলে দেখবো যখন আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন হয়ে গেছে, তখন নেতাজি রামকৃষ্ণ মিশনের যে শাখা কেন্দ্র সিঙ্গাপুরে, সেখানে নিয়মিত যাতায়াত করেছেন। এবং রামকৃষ্ণ তার যে চাতাল ছিল, তার যে বাড়ি ছিল, সেই বারান্দায় তিনি বসে ধ্যান করেছেন। গভীর রাত্রে নেতাজি যেতেন এবং সেই সময় তৎকালীন যিনি ওই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, তার কাছে নেতাজি একটি ছবি চেয়েছিলেন। বলেছিলেন তাকে যে সেই রামকৃষ্ণ, যে মা কালীর পায়ের তলে বসে রামকৃষ্ণ আছেন, এমন ছবিটি আমায় কখনো দিতে পারেন? এই ধরনের কথা কিন্তু কথোপকথন কিন্তু আমরা পাই। ওই বিশেষ ছবিটি যে খুব আহামরি কিছু নয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ছবির কাছে বসে হয়তো কতদিন কত রাত ধ্যান করেছেন, মায়ের কাছে শক্তি প্রার্থনা করেছেন। এবং পরবর্তী সময় দেখবো যে দুটি পদ যদিও আপাতভাবে ভিন্ন মনে হয়, কিন্তু বিবেকানন্দের সঠিক মানসপুত্র কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন। তরুণের স্বপ্ন গ্রন্থে নেতাজি সুন্দর সুন্দর আমরা চিঠি পাই। সেই চিঠিতে আমরা দেখি কি সুন্দর চিঠিতে লিখছেন মায়ের কাছে লিখছেন, বলছেন মাকে চিঠিতে লিখছেন, বলছেন ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। ভগবান মানব দেহ ধারণ করিয়া নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু এতবার তিনি কোথাও কোনো দেশে জন্মগ্রহণ করেন নাই। আমরা শান্তির জন্য হাহাকার করিতেছি, ভগবানের চিন্তন ও পূজন ভিন্ন আর শান্তি নাই। কিন্তু দেখো ভগবান, তোমার দেশের কি অবস্থা, তোমার অবতারগণ যে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত করিয়াছিলেন, তাহা কোথায়? এর পরের একটি চিঠিতে মাকে লিখছেন, মা আমরা আর কতদিন ঘুমাইয়া থাকিব, আর কয়দিন আমরা পুতুল লইয়া খেলিতে থাকিব? দেশের ক্রন্দন কি আমাদের কর্ণে আসছে না? আমাদের লুপ্ত প্রায় সনাতন ধর্ম কাঁদিতেছে, তাহার ক্রন্দন কি প্রাণকে অস্থির করিতেছে না? ইত্যাদি। অর্থাৎ বোঝাই যায় যে নেতাজির জীবনে তখন মায়ের কাছে এই যে প্রার্থনা, কাতর প্রার্থনা, এবং মায়ের কাছে যখন উপলব্ধি, ধ্যাননেত্রে যখন নেতাজি সিঙ্গাপুরে বসে ধ্যান করছেন, ধ্যাননেত্রে কিন্তু মা কালী যেন তার কাছে সর্বসত্তাময় এই দেশমাতৃকা রূপে প্রতিভূত হয়েছিল। আমরা ইতিহাসের অন্য প্রেক্ষাপট হয়তো আজকে আলোচনা করব না, বা যে করার পরিসাধন নেই, কারণ আমাদের ইতিহাসের প্রেক্ষাপট নেতাজিকে কখনো সম্মান দিয়েছে, কখনো অসম্মান করেছে। ইতিহাসের প্রেক্ষাপট অন্য সংগ্রামীকে বড় করে তোলার জন্য নেতাজিকে ছোট করেছে, কখনো তাকে অন্যকে বড় করতে গিয়ে নেতাজিকে ছোট করেছে, কখনো নেতাজিকে ছোট করতে গিয়ে অন্যকে বড় করেছে, এমন উপস্থাপনা আমরা পাই। কিন্তু নেতাজির জীবনে এই যে মহা সংগ্রাম এবং নেতাজির যে আত্মবলিদানের যে ডাক এবং নেতাজির সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে দেশমাতৃকাকে যে হৃদয়ের একেবারে বরণ করে নেবার যে ক্ষমতা বা যে অন্তরের ডাক পেয়েছিলেন, তা কিন্তু এই বিবেকানন্দেরই। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ যদি নরশহীদ ছেড়েছিলেন 1902 খ্রিস্টাব্দে, এবং পরবর্তী সময়ে ইংরেজ সরকার যদি স্বামী বিবেকানন্দ আরো কয়েক বছর বেঁচে থাকতেন, তাহলে একটি গোপন রিপোর্টে জানা যায় যে স্বামীজিকে গ্রেপ্তার করা হতো। তার কারণ স্বামীজির এই বাণী শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, প্রচুর স্বাধীনতা সংগ্রামীকে তেজ, বীর্য, ক্ষমতা এবং স্বপ্ন দেখাতো, শক্তি যোগাতো, হতাশায় শক্তি যোগাতো। তাই বারবার করে আমাদের এই যে বিবেক
বিবেক ভাস্বর হয়ে উঠেছিলেন যে সুভাষ, এই বিবেকানন্দ ভাস্বর হয়ে উঠেছিলেন সুভাষ, এটি কিন্তু মানে একেবারেই অত্যুক্তি নয়। কারণ আমরা প্রতিটি পর্বে দেখব সুভাষের সঙ্গে আমরা দেখব যে সুভাষের সঙ্গে স্বামীজি যেন একবারে পেছন থেকে একেবারে জুগিয়ে গেছেন। কারণ আপনারা জানেন যে এই বিপ্লবের জ্বলন্ত প্রেরণা বিবেকানন্দ। কার বিবেকানন্দ আমরা মনে করতে পারি বাঘা যতীনের কথা। বাঘা যতীন বলেছিলেন, এই বাঘা যতীন হাই স্কুলে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে বলছিলাম এই বাঘা যতীন নিয়মিত শরীর চর্চা করতেন, গীতা পাঠ করতেন, কর্মযোগ পড়তেন। এই কর্মযোগের কথা কে বুঝিয়েছিলেন? এই বুঝিয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। হেমচন্দ্র ঘোষের কথা আমরা জানি, এই মাতৃভূমির সেবা করাই এখন তার প্রধান কর্তব্য হওয়া উচিত, আমরা জানি। কেন এটি কে বলেছিলেন? এই স্বামী বিবেকানন্দ। আরো বলেছিলেন, ভারত মাতার সেবা যদি করতে চাও তাহলে বীর্যবান হও। এই যে কথা, এই যে ধর্মগুরু বিবেকানন্দ যে কত ভারতের সেনাপতি তৈরি করেছিল তার কিন্তু ইয়ত্তা নেই। প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত না থেকেও নেতাজি এই স্বামীজি কিভাবে দেশত্ববোধের যে স্বতঃস্ফূর্ততা এনে দিয়েছিলেন এই সন্ন্যাসী মানুষ। এবং আমরা দেখব যে এই নিত্য সঙ্গী হয়ে উঠেছিল কি? শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর কাছে থাকতো। আর কি থাকতো? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর কি থাকতো? বিবেকানন্দের কর্মযোগ। এইগুলি যেমন স্বামীজি বারবার চিঠিতে আমরা পাই যে এই দেশটা মেধা মেরে গেছে, এই নেতাজি ওই মেধা মারা দেশকে, এই জড়তার ক্লিবতার দেশকে কিন্তু পছন্দ করতেন না। তিনি নিঃসংশয় ছিলেন বলে তার বক্তব্যে ফুলে উঠতো। স্বামীজি বলছেন, নায়মাত্মা বলহীন না লভ্য। অখণ্ডানন্দজিকে চিঠিতে লিখছেন যে আমাদের দেশে এখন দরকার মনুষ্যত্ব, এবং নেতাজি কিন্তু সেই মূল ভাবনায় কিন্তু এই ভাবিত হয়েছিলেন। এই মনুষ্যত্ব, এই যে শক্তিবাদ হবে, এবং তা কিন্তু অনুভব করেছিলেন। এবং সেই যে পরশ অনুভব করেছেন কিন্তু একেবারে তার ছাত্রাবস্থা থেকে। পরবর্তী সময় দেখি যখন জেলে আবদ্ধ আছেন, মান্দালয় জেল, তখন দিলীপ কুমারকে চিঠিতে লিখছেন, নানা কারণে আমাদের জাতির কর্মের দিকটা শূন্য হয়ে এসেছে, তাই এখন আমাদের দরকার রজগুণের, ডবল ডোজ দরকার রজগুণের। ঠিক একই কথা কিন্তু স্বামীজিও তার বক্তৃতায় বলছেন যে আমাদের দরকার রজগুণে রুধির দিয়ে মাকে পুজো করতে চাইলেন, এই রজগুণে দেশটাকে জাগাতে চাইনি, তাই ডবল ডোজ বলছে রজগুণের। তাই দেশের এই অন্তঃশ্বাস শূন্য অবস্থা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছিলেন সুভাষচন্দ্র। এবং এই যে সুভাষচন্দ্রের মধ্যে এই যে রজগুণ এবং রজগুণকে জাগিয়ে দিয়ে দেশকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র কিন্তু জুগিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দের যে শাশ্বত বাণী, তা কিন্তু নেতাজিকে আজকে এই আমাদের প্রণম্য নেতাজিকে পরিণত করেছিল। তা কিন্তু একেবারে মুক্তির কামনা, দেশ স্বাধীনতার কামনা এবং দেশনায়ক হয়ে ওঠার পেছনে কিন্তু একেবারে এই নেতাজি সুভাষচন্দ্র জীবনের পেছনে স্বামী বিবেকানন্দই ছিলেন একমাত্র পথপ্রদর্শক। সেটা আমরা একবারে করে বলতেই পারি যে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই স্বামীজিকেই তার জীবনের একেবারে মন্ত্রদশটা ঋষি করেছিলেন, যে ঋষি আর এই মার্গ বা পথ তৈরি করে দিয়েছিলেন। এবং পরবর্তী যে ইতিহাস তৈরি হয়েছিল দেশমাতৃকার জন্য, যে সেবার ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, একজন মানুষ কতখানি আত্মত্যাগে বলিদান হতে পারে আমাদের আজও অলৌকিক মনে হয়। যখন এতদিন নেতাজি সেই সাবমেরিনে ছিলেন, একেবারে জলের তলায় একজন মানুষ নিজের জীবন, সে কি চরম শক্তি, কি চরম আত্মবিশ্বাস না থাকলে একজন মানুষ এভাবে দেশের জন্য কষ্ট স্বীকার করতে পারে না। নেতাজির জীবনে তো অনেক সুখ ভোগ করতে পারতেন, কিন্তু সেই সুখ ভোগ করেননি। বলছিলাম যেটা সিভিল সার্ভিসের পত্রেও তিনি সেই চাকরি সেভাবে করলেন না, দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়লেন। মায়ের কাছে চিঠিতে লিখছেন, মাকে সান্ত্বনা দিয়ে লিখছেন যে মা, তোমার তো একটি সন্তান কাঁদছে, তুমি কি পারো না আরো সকল সন্তানের জন্য প্রার্থনা করতে? এই অদ্ভুত প্রেম, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত প্রার্থনা। তাই বিবেক ভাস্বর যে জীবন এই সুভাষচন্দ্রের জীবন যে বিবেক ভাস্বর, সেটি মানে নিঃসংশয়। তাই আজকের এই দিনে আপনাদের এই বেহালা পাঠচক্রের যে বিবেকানন্দ পাঠচক্র, তার যে এই অধিবেশন, তার জন্য আপনাদের এই নেতাজির জীবন যদি আমরা পাঠ করি, নেতাজির বিশেষত চিঠিগুলো যদি আমরা একটু পাঠ করি, তাহলে দেখবেন নেতাজির প্রতি শ্রদ্ধা আমাদের আরো কয়েক গুণ বেড়ে যাবে, যে কিভাবে এই দেশকে জাগিয়ে তুলতে পেরেছে। নেতাজিকে প্রণাম জানাই আর স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করে আজকে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। আজকে অনেক ধন্যবাদ জানাই। আমরা
স্বামীজি এবং নেতাজি এই দুই মহান চরিত্রের ব্যাপারে শুনলাম। তাদের আদর্শ আমরা যখনই পথভ্রষ্ট মনে করি নিজেদের, তাদের আদর্শই আমাদের পাথেয় হয়ে ওঠে। এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। আমরা মহারাজের বক্তব্য থেকে নিজেদেরকে যেভাবে সমৃদ্ধ করতে পারলাম, তা থেকে আপনাদের যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আপনারা আনমিউট করেও বলতে পারেন বা চ্যাট বক্সেও লিখতে পারেন। হাতে যদিও সময় আর খুব বেশি নেই, তাই আপনাদের অনুরোধ করব যে সংক্ষেপে প্রশ্নগুলি মহারাজের সামনে তুলে ধরার জন্য। আমার দুটি প্রশ্ন আছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন Hello? বলুন। হ্যাঁ, বলুন। বলছি মহারাজ বললেন যে সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনের জন্য নেতাজি 50,000 টাকা জোগাড় করে দিয়েছিলেন। ওই সালটা কত বললেন, ওটা যদি একবার বলেন। 1944 মনে হচ্ছে, 1943 বা 44, মানে 1944। 1944। হ্যাঁ, সেই সময়টা আচ্ছা নেতাজি ওই সময়টা ছিলেন আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ হতে গেলে 3টি জিনিস চাই। এই 3টি জিনিস কি বললেন, এইটা যদি একবার রিপিট করেন। যে 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 তিনটি জিনিস তার মানে নেতাজিকে খুব হ্যাঁ ইয়ে করেছিল, মানে প্রভাবিত হ্যাঁ করেছিল। হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ স্বামীজির সেবা কাজ, আর দুই হ্যাঁ হচ্ছে যোগ সাধনা, মানে মূলত স্বামীজি। এবং পরবর্তীতে নেতাজি আক্ষেপ করে বলছেন যে অনেকদিন যোগাভ্যাস করলাম কিন্তু মনের হ্যাঁ মধ্যে তেমন কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছি হুম না, দেখলাম। আর হুম একটা হচ্ছে পারিবারিক শাসনের, মানে ধরুন আমাদের তো ডাকটাই হচ্ছে বন্ধন মুক্তির জন্য, এই হুম বন্ধন মুক্তির কথা উনি বারবার বলছেন। তো এই আচ্ছা পরিবারের মানে বন্ধন মুক্তি মানে পারিবারিক যে 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 বন্ধন, মানে আমরা তো সবাই হ্যাঁ মা বাবারা চান যে সংসারী করতে মানুষ আবার পরবর্তী একটি সুখ স্বপ্ন দেখতে থাকে, সুখী গৃহ করে। তো হুম সেই হুম জায়গাটা এই পারিবারিক সম্পর্কের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহটা হুম নেতাজি করতে পেরেছিলেন। হুম 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 হুম। না, আপনি তিনটি তিনটি পয়েন্ট ইংরেজিতে বলেছিলেন একবার, এটা নয়, ও অন্য আচ্ছা আর আচ্ছা, একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তিনটি পয়েন্ট আমি যেটা বলেছিলাম হ্যাঁ, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, এমবডিমেন্ট এমবডিমেন্ট অফ অফ দ্য পাস্ট, পাস্ট। পাস্ট আচ্ছা প্রোডাক্ট অফ দ্য হ্যাঁ প্রেজেন্ট, আর বলেছিলাম প্রফিট হ্যাঁ, অফ দ্য ফিউচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা মহারাজের চরণে প্রণাম। আমার একটা একটা কোশ্চেন কোশ্চেন ছিল ছিল, আমার। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন আপনি। মহারাজজি। আমার কোশ্চেনটা হলো, নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দের যে দুটো বইয়ের কথা আপনি বলেছিলেন, একটা আহ, আহ, বিবে- আহ, আহ, বিবেকানন্দের কর্মযোগ, আরেকটা কি বুকে মানে বইয়ের কথা বলেছিলেন, যে বইগুলো শ্রীমদ্ দুটো ভগবত বই গীতা, শ্রীমদ্ নেতাজি ভগবত গীতা। সুভাষচন্দ্রকে আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, নমস্কার, নমস্কার মহারাজ, আপনার নমস্কার শ্রীচরণে নমস্কার। নমস্কার। মহারাজ প্রণাম। আমার একটি হ্যাঁ, প্রশ্ন আছে। আমি একজন কলেজ ছাত্র, পূর্ব মেদিনীপুর থেকে এখানে যুক্ত হয়েছি। তো আপনি বলেছিলেন যে স্বামীজি জীব সেবাই শিব সেবা, এই যে মন্ত্র তিনি প্রচার করেছিলেন, এটা তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে যে তিনটে বাণী শুনেছিলেন বা তিনটে নির্দেশ শুনেছিলেন, তার ভিত্তিতে তিনি এটা প্রচার করেছিলেন বা এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন যে জীবের পূজা করতে হবে আমাদেরকে, জীবের সেবা নয়। তো সেই তিনটি এই যদি একবার বলে দেন। না, এই ঘটনাটির প্রেক্ষাপটটা এরকম। দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন একটা দিন, দক্ষিণেশ্বর যে ঘরটায় ঠাকুর থাকতেন, এবং বিভিন্ন ভক্তরা সেখানে এসে জড়ো হতেন। তো সেই দিন ঠাকুরের ঘরে আলোচনার যে বিষয়টি ছিল সেখানে হচ্ছে বৈষ্ণবদের কি কি গুণ থাকা দরকার। বৈষ্ণব মানে যারা বিষ্ণুর উপাসক আর কি। তো সেই সময় বৈষ্ণবরা তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করছে। এক হচ্ছে নামে রুচি, অর্থাৎ নামে রুচি মানে যে নামে আমরা এই ভব বৈতরণী পার হই, ভগবানের নামে রুচি থাকা দরকার। দ্বিতীয় কি বৈষ্ণব পূজন, বৈষ্ণব মানে যারা ভক্ত মানুষ আর কি। বৈষ্ণব মানে যে শাক্ত, মানে শুধু আক্ষরিক অর্থে নিলে হবে না, বাচ্চার্থ নিলে হবে না, ভাবার্থ নিতে হবে। বৈষ্ণব পূজন অর্থাৎ যারা ভক্ত মানুষ, যারা ভগবানের উপাসনা করেন, ভক্ত সেবা করেন, সেই ভক্তদের সেবা, অর্থাৎ বৈষ্ণব পূজন, ভক্তদের পূজন। এতদূর পর্যন্ত ঠাকুর শুনেছিলেন ঠিকই শ্রীরামকৃষ্ণদেব। তারপর বললেন জীবে দয়া। এই জীবে দয়া শুনে শ্রীরামকৃষ্ণদেব খুব রেগে গেলেন, বিরক্ত হলেন, ধিক্কার করে বললেন, তুই শালা কীটানুকুর, তুই জীবে দয়া করবার কি, বল সেবা। ওই দয়া আর সেবার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু নরেন্দ্রনাথের জীবনকে বদলে দিল। আমরা যখন দয়া করি, যখন যে মানুষটি দয়া গ্রহণ করছেন, দান গ্রহণ করছেন, তিনি থাকেন নিচে। আর আমি যখন দান দিচ্ছি, অর্থাৎ আমি যখন দাতার ভূমিকায়, তখন আমি থাকি ওপরে।
অর্থাৎ এই দয়ার মধ্যে কিন্তু সেবার বা এটি দেওয়া হচ্ছে, যিনি দাতা, যিনি গ্রহণ করছেন, তিনি থাকছেন নিচে। কিন্তু যদি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে সেবা হয়ে যায়, তাহলে যিনি সেব্য, বাড়িতে মা ঠাকুমা বলেন যে ভগবানের সেবা আছে, নারায়ণের সেবা আছে, গোপালের সেবা আছে, গোপালের সেবা করে আমরা ধন্য হই। যদি ব্যাপারটা সেবা হয়, তাহলে যে মানুষটাকে সেবা করব, জিনিস দেব, তিনি থাকবেন ওপরে আর আমরা থাকবো নিচে। এই হচ্ছে দয়া আর সেবার মধ্যে পার্থক্য। তো সেটি শ্রীরামকৃষ্ণদেবের কাছে নরেন্দ্রনাথ পেলেন, যে নতুন আলোক পেলুম যে আজকে দয়া নয় সেবা। এবং স্বামীজি আরেকটু এগিয়ে গিয়ে বললেন, সেবা নয় এটাই পূজা। নামের রুচি দ্বিতীয়টি যদি আরেকবার ম্যাডাম মহারাজ নামের রুচি, হ্যাঁ, দুই হচ্ছে বৈষ্ণব পূজন। হ্যাঁ, নামের রুচি, বৈষ্ণব পূজন আর জীবের সেবা। হ্যাঁ, হচ্ছে জীবের সেবা, জীবে দয়া নয়, জীবের সেবা। ধন্যবাদ ম্যাডাম, প্রণাম নেবেন। মহারাজ একটা প্রশ্ন ছিল, আপনি যে বললেন যে নেতাজি প্রথম কোন একটি বন্ধুর কাছ থেকে বিবেকানন্দের বই পেয়েছেন, সেই বন্ধুর নাম আরেকবার বলুন, আমি আর শুনতে পাচ্ছি না। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বন্ধুর কাছ থেকে প্রথম স্বামীজির বই পেয়েছিলেন, সেই বন্ধুর নামটা? প্রথমে তো ওই আমাদের কি যেন নাম, নেতাজি যিনি ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন বেনি মাধব দাস, তিনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি করেছিলেন, তিনি উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছিলেন এই ধর্মজীবনের সম্পর্কে। আর আরেকজন বন্ধু ছিলেন যার কাছে গিয়ে বইটি পেয়েছিলেন, বিবেকানন্দ রচনাবলী, তিনি হচ্ছেন সুহিত চন্দ্র মিত্র। নেতাজির কাছেই থাকতেন, পাড়াতেই থাকতেন, পাশের বাড়ির লোকের, সুহিত চন্দ্র মিত্র। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। প্রশ্ন হচ্ছে যে স্বামীজি যে কর্মযোগ নিয়ে আমাদের যুব সম্প্রদায়কে যেরকম অনুপ্রাণিত করেছিল, সেই রকম ভাবে কি মানে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার কর্মযোগ নিয়ে আমাদের যুব শক্তিকে কিছু দিয়েছেন, তার কিছু উদাহরণ যদি আপনি একটু তুলে দেন। দেখুন, মানে কর্মযোগকে যদি না নিজের জীবনে রূপায়িত করতে পারতেন, তাহলে দেশমাতৃকার সেবায় যেতে পারতেন। এই যে আইএনএ গঠন করলেন একবারে সেই সময় যুবক যুবতীদের নিয়ে, তো এটিতে যোগ সাধনাই বটে, কর্মযোগ বটে, কর্ম নয়। কিন্তু কর্ম আর কর্মযোগের মধ্যে পার্থক্য আছে। কর্ম যদি আমরা করি সাধারণ কর্ম, সেটি কিন্তু কর্ম, তার মধ্যে কিন্তু যোগের কোনো সংযুক্তি নেই। কিন্তু যোগেরই যখন সংযুক্তি হয়, তখন ওই ভগবানের পায়ে দিচ্ছি আমরা, কাজ করবার পর প্রণাম করবার পর বলি শ্রীরামকৃষ্ণার পরমস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণম অস্তু। তো এই শ্রীরামকৃষ্ণকে অর্পণ করলাম, যখনই শ্রীরামকৃষ্ণকে আমার কাজটি অর্পণ করলাম, তখন কি হলো, তখন এই ভগবানের সঙ্গে সংযুক্তি হলো এই কর্মযোগকে। ঠিক তেমন ভাবেই এই যখন বলছেন যে আমাকে কি এই রামকৃষ্ণ যে পায়ের তলায় বসে আছেন মা কালীর, সেই ছবিটি দেখাতে পারেন? তার মানে কি, তার এই যে জীবন জুড়ে যে দ্বন্দ্ব চলছে, জীবন জুড়ে যে কর্ম করছেন, সেটা কিন্তু ধ্যাননেত্র যেন একেবারে পরম শক্তিকেই যেন বিসর্জন দিচ্ছে। তাহলে এইভাবেই তো যুব শক্তিকে এক জায়গায় করেছিলেন এবং আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন। এবং একই সঙ্গে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের একটি সুন্দর ঘটনা আছে। ওই সিঙ্গাপুরে উনি বক্তৃতা করতে, সিঙ্গাপুরে উনি ধ্যান করতে যেতেন, সেই সময় একজন বেনিয়া দল, গুজরাটি যুবক, তারা বলেছিলেন যে আপনাকে আমার একটি মন্দির উদ্বোধনে যেতে হবে। তো আমার একটি মন্দির উদ্বোধনে যেতে হবে যখন বলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন হ্যাঁ যেতে পারি। তখন বলেছিলেন না, আপনাকে যেতে হবে নেতাজির বেশে। কেন? ওই গুজরাটি সম্প্রদায় তখন জানেন যে উনি আইএন এর সর্বাধিনায়ক, তখন তাদেরকে নিয়ে গেলে তখন সেই মন্দিরের খ্যাতি খুব বাড়বে। কিন্তু নেতাজি বলেছিলেন, আমি যদি যাই, আমি সাধারণ সুভাষচন্দ্র বসুর বেশেই যাব, এবং আমার সঙ্গে আইএনএ তে অনেক মুসলমান, খ্রিস্টান এবং মহিলারা আছেন, তারা সদস্য ছিলেন, তাদের নিয়ে যাব। তখন ওই গুজরাটি দল তারা কিন্তু কিছুতেই নেতাজিকে নিয়ে যেতে সম্মত হননি। তো এই যে সবাইকে নিয়ে যাব, হিন্দু মুসলমান এবং নারী পুরুষ সবাইকে নিয়ে যাব, এবং সাধারণ সেবকের বেশে যাব, বীর যাবে না। এটি তো অবশ্যই যোগ সাধনাই বলে। মহারাজ, আমার একটি প্রশ্ন আছে, জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলুন। আপনি প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আর আপনার আলোচনা থেকে একটা জিনিস জানতে পারলাম যে রামকৃষ্ণ দেবেরও বিবেকানন্দ এবং সর্বশেষে নেতাজির জীবনে একটা বিরাট প্রভাব ছিল। তো ব্যক্তিগতভাবে আমরা আলোচনা থেকেও শুনলাম, বা আমরা আগেও জানি। আপনি শুনতে পাচ্ছেন তো?
হ্যালো, আচ্ছা, হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন। তো উনি ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের ব্যাপারে যে আলোচনাটা আজকে আমরা শুনলাম, যে বিবেকানন্দ আদর্শের মাধ্যমে উনি এইসব সম্পর্কের ব্যাপারে বিতরাগ ছিলেন বা ওনার আদর্শ ছিল, কিন্তু এমিলি স্যাঙ্কেলের সঙ্গে যে বিবাহ হয়েছিল, এই আদর্শকে তিনি কি ব্যক্তিগত জীবনে রাখতে পারেননি? না দেখুন, ব্যক্তিগত জীবনে রাখতে পারেন, মানে বিবাহের সঙ্গে কিন্তু আদর্শের কোনো বিরোধ নেই আর। বিবাহের সাথে তো ভগবানই এই নরদেহ ধরে এই পৃথিবীতে নেমে আসছেন না। আচ্ছা, বিবাহের সঙ্গে কিন্তু ব্যক্তিগত জীবনের কিন্তু কোনো বিবাহ মানে বিরোধ নেই আর। হ্যাঁ, তাহলে তো ভগবান ঈশ্বর পুরুষ তো তাহলে পৃথিবীতে নেমেছেন। আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা করতে পারেন, না হলে আমরা পরবর্তী শেষ পর্যায়ে এগিয়ে যাব। মহারাজ, আমি আমার দ্বিতীয় প্রশ্ন, আবার একটি প্রশ্ন, যে আমরা যখন দেখছি যে আজকের আলোচনা থেকে জানলাম যে তৎকালীন সময় পরাধীন ভারতবর্ষের দেশমাতৃকার যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতি থেকে মুক্তি লাভের জন্য নেতাজি যে লড়াই করেছিলেন, তাতে স্বামীজির যে বাণী বা যে কথা নির্দেশনা, সেটা তিনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল এবং এই লড়াইতে জয় আনতে অনেকটা সহযোগিতা করেছিল। তো বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের যে চারিদিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাও অত্যন্ত একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এখন আমাদের যুব সমাজের স্বামীজির বাণী থেকে কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করে বর্তমান সময়কে একটু উন্নততর দিকে নিয়ে যেতে পারি বলে আপনার ধারণা, যদি একটু বলেন আমাদেরকে। না, এটি তো খুব সাধারণ বুদ্ধি, মানে আমাদের শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। নেতাজিকে একবারে ছটফট করে দিয়েছিল, সেই নেতাজিকে তো আমরা খুঁজে পাই না, সে কারণেই আমাদের এই অবস্থা। তো সেই নেতাজিকে যদি মানে সত্যিই বিবেকানন্দ বিবেক পাঠী যদি ভাস্কর হয়ে ওঠে, তাহলে আমাদের এই সমস্যা মিটে যাবে। এবং সেটি প্রত্যেকটি মানুষকে পড়তে হবে, জানতে হবে এবং হৃদয় দিয়ে গ্রহণ, ভালোবাসাটা হৃদয় দিয়ে, মানে অর্থ দিয়ে হবে না। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাইকে নমস্কার জানাই। অন্বেষা, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। স্বপনদার মহারাজের বক্তব্য শুনলাম, এবারে থাকছে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। আমাদের সভাপতি স্বপন কুমার ঘোষ মহাশয়কে কিছু বলে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করছি। পূজ্যপাদ মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানায় আমাদের বিবেকানন্দ পাঠচক্রের পক্ষে। আমরা এতক্ষণ তন্ময় হয়ে, মন্ত্রমুগ্ধ হয়ে যে ভাষণ শুনলাম, এরপরে তেমন কিছু বলার থাকে না। ধন্যবাদ জানানো এটা শুধুমাত্র লৌকিকতা মাত্র। আর আমরা মহারাজের থেকে যা শুনলাম সেটা সার কথা হচ্ছে স্বামীজির মানুষপুত্র নেতাজি। এই কথার মধ্যে সব ব্যাখ্যা লুকিয়ে আছে। সত্যি কথা বলতে কি, আধ্যাত্মিকতা ভারতের আত্মা। ধর্ম এবং আধ্যাত্মিকতা যতদিন ভারতবর্ষ ধরে থাকবে তার বিনাশ নেই। এই হতাশার মাঝখানেও এই কথাটা খুবই প্রাসঙ্গিক। কিছু কিছু বক্তা আজকের যুব সমাজের কর্তব্য সম্পর্কে একটু প্রশ্ন তুলেছিলেন, তাই বলছি যে স্বামীজি এক জায়গায় বলেছেন যে এক একটা দেশের এক একটা চরিত্র থাকে, জাতীয় চরিত্র। ভারতের ক্ষেত্রে হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা। এবং আমরা নেতাজির মধ্যেও সেই আধ্যাত্মিক প্রবণতা দেখি। এবং প্রথম যখন ছিলেন যুব অবস্থাতে, এবং পরবর্তীকালে তো স্বামীজি কে অনুসরণ করেছেন এবং বরিষ্ঠ অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেবকে স্মরণ করেছেন। অ্যাকচুয়ালি দুজনেই হচ্ছেন প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, প্যাট্রিয়টদের মধ্যেও প্যাট্রিয়ট, এবং ওনারা যুব সমাজের পথপ্রদর্শক। স্বামীজি আধ্যাত্মিকতার গণ্ডির মধ্যে থেকে অনুপ্রাণিত করেছেন আর সমস্ত যুব সমাজকে, বিপ্লবীদের
যারা প্রাণ দিয়েছে তারা এক হাতে গীতা এক হাতে স্বামীজির বাণী, এটাই ছিল তাদের ধ্যেয়। এবং নেতাজি তো মহারাজ বললেন, প্রাঞ্জলভাবে বললেন কিভাবে অত রিস্ক নিয়ে সাবমেরিনে করে দেশের মুক্তির জন্য উনি চেষ্টা করেছেন। সুতরাং স্বামীজি বলছেন আগামী 50 বছর, 1897 সালে বলেছেন আগামী 50 বছর দেশমাতৃকা আমাদের একমাত্র উপাস্যদেবতা হোক। তো একদম 50 বছর, 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। মন্ত্র 10টা ঋষির মতন উনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। বিদেশ থেকে যখন ফেরত আসবেন একটা চিঠি লিখছেন, তাতে লিখছেন ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। তো তিনি কত বড় দেশপ্রেমিক ছিলেন এই বলে আর মানে বলার কোনো অপেক্ষা রাখে না। এবং সেই স্বামীজিকে নেতাজি যে অনুসরণ করবেন এটা খুবই প্রাসঙ্গিক এবং এটা খুবই সাধারণ, ন্যাচারাল। তো আমি মহারাজ যে এত ব্যস্ততার মধ্যে আমাদের যে সময় দিয়েছেন এবং আমাদেরকে যে ঋদ্ধ করেছেন তার এই সুললিত ভাষণের মাধ্যমে, সেই জন্য ওনাকে আরেকবার আমাদের প্রণাম, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। এবং আরও সুধীমণ্ডলী যারা অনুষ্ঠানে উপস্থিত থেকে ওরা এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যে ওনার যে মূল কথা, যে আদর্শের কথা বলেছেন সেটাকে হৃদয়ঙ্গম করেছেন, সেটার জন্য তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে এইভাবে উৎসাহিত করবেন। আরেকবার মহারাজকে নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আমি শেষ করি। সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজকে সমাপ্ত হলো। আগামী দিনে আপনাদের সহযোগিতা পাবো আশা করে আজকে অনুষ্ঠান শেষ করে